আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে সরকার গঠনের পরবর্তী সময় আপনারা দেখছেন বর্তমান, কিন্তু এই মানুষটি দীর্ঘ 17 বছর যেভাবে শুধু প্রবাস থেকে বাংলাদেশের প্রত্যেকটি জাতীয়তাবাদী আদর্শের যারা সৈনিক রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করে এদেশের সাধারণ মানুষকে একসাথে নিয়ে যে আন্দোলন যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের ভিতরেও কিন্তু তিনি প্রতিটি কাজ করেছেন আপনাদের জন্য, আপনাদের এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের স্পোর্টসের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য। সেই অধিকার ফিরে আনতে গিয়ে দীর্ঘদিন তাকে সুদূর প্রবাসে অবস্থান করতে হয়েছে, আপনারা সবাই জানেন। এবং এই মানুষটির সাথে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি সৌভাগ্যবান যে খুব কাছ থেকে তার সাথে, তার পরিবারের সাথে আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্ম পরিকল্পনা, যে চিন্তাধারা, যেভাবে তিনি আমাকে সহযোগিতা করেছেন আগামী বাংলাদেশের জন্য। যে মানুষটি এইভাবে সহযোগিতা করেছেন, আমি মনে করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সকল পরিবার, সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। এই উপস্থিতি, আমি যখন খেলেছি আমি দেখেছি একটি মানুষকে কিভাবে কষ্ট করে অনেক অনেক সাধনা করার মধ্য দিয়ে কিন্তু আমরা হয়তো একটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি। কিন্তু এই মানুষগুলো দেখেন, যারা কেউ হয়তো বা জন্মগতভাবে প্রতিবন্ধী, কেউ হয়তো বা পরবর্তীতে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, কেউ হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মানুষগুলোর পিছনে যারা রয়েছেন প্রত্যেকটি পরিবারের বাবা মা, তারা কিন্তু অনেক কষ্ট করেন। সেটা আপনি হয়তো বা দেখে হয়তো বা সান্ত্বনা দিতে পারবো, কিন্তু তাদের যে কষ্ট প্রতিদিনে তার সন্তানকে নিয়ে, সেটা আসলে আমরা একটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যে প্রতিটি পরিবারের জন্য যদি কেউ ডাউন সিনড্রোমের কোনো বেবি থাকে, কেউ যদি এই অবস্থা অসুস্থ থাকে, সেই পরিবারটির জন্য কত কষ্টদায়ক। বাট আমি বিশ্বাস করি, আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি, আমি চেষ্টা করেছি বা আমার যে স্বপ্ন ছিল যে আমি, আল্লাহ যদি আমাকে দায়িত্বশীল জায়গায় বসায়, তাহলে আমি আমার আগামী স্পোর্টসকে নিয়ে কিভাবে কাজ করতে পারি। আমার ফুটবল, ক্রিকেট, বিভিন্ন আমরা যারা সুস্থভাবে বেড়ে উঠেছি, তারা যেমন কষ্ট করছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য, কিন্তু এই মানুষগুলো কিন্তু তার একটি লক্ষ্য রয়েছে। কারণ তারা সমাজে অনেক সময় দেখা যায় যে অবহেলার চোখে তাদেরকে দেখা হয়, কিন্তু তারা যে পারার মতো তাদের যে সক্ষমতা রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে এই মানুষগুলো প্রমাণ করেছে। এবং বাংলাদেশের জন্য প্যারা অলিম্পিক থেকে গোল্ড মেডেল থেকে শুরু করে অনেক পদক নিয়ে এসছে আমাদের জন্য, যেটা আমরা সুস্থভাবে বেড়ে ওঠা মানুষগুলো কিন্তু সেই অলিম্পিকের মতো সেই জায়গায় এখন পর্যন্ত পদক পাই না। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে মানুষগুলো, এই মানুষগুলোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, কষ্ট করছেন, তাদের প্রতি আমার শুভকামনা রইল। এবং আমরা জানেন এখানে চৈতি রানীকে দেখলাম একটু আগে, এখানে আছে, এবং তার সাথে আমাদের প্রায় 7 জন ইতিমধ্যে আমাদের বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে পেশাগত স্বীকৃতিবাদক ক্রিয়া ভাতা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। এবং আমরা ক্রিয়া কার্ড দিয়েছি, এবং আমি আশা করি আপনাদের সামনে যে এশিয়ান গেমস রয়েছে, আপনারা সেখানে পদক নিয়ে আসলে, যারা নতুন কেউ যদি পদক নিয়ে আসেন, আপনাদের জন্য ক্রিয়া ভাতা অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এবং
আমরা আশা করি ইতিমধ্যে এখানে আমাদের যারা কর্মকর্তা রয়েছেন এবং আমাদের অলিম্পিকের মহাসচিব আমাদের ইউনুস ভাই রয়েছে, ইতিমধ্যে কথা বলেছি যে আমরা এই প্যারা অলিম্পিক কমিটি যে কার্যক্রম শুধু ঢাকা কেন্দ্রিক রাখবো না, আমরা প্রত্যেকটা জেলায় উপজেলায় এই কমিটির কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। এবং ইতিমধ্যে তাদেরকে আমি একটি নির্দেশনা দিয়েছি যে আপনারা একটি কমিটি গঠন করেন এবং কমিটি গঠন করে আপনারা সারা বছরের একটি ক্যালেন্ডার প্রদান করেন যে আমরা দেশীয়ভাবে কি কি খেলা আয়োজন করতে পারি এবং আন্তর্জাতিকভাবে কোন কোন খেলায় আমরা অংশগ্রহণ করব, সেই ক্যালেন্ডার অনুযায়ী আমার পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে সকল প্রকার সহযোগ সুবিধা সবসময় আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ।